যুক্তি নাটক যাই বলবেন সবকিছু দিয়ে কিন্তু আমরা সবার মানসিক উন্নতি ঘটাবার চেষ্টা করি। আর ভারতীয় ঐতিহ্য যেটা সবাই এখন ভুলে যাচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো কলিদিদের এই কাজের জন্য শুধু নয়, তারা আজকে আমাদের এই স্পেসটি ব্যবহার করার জন্য তাদের অঞ্চলে এসে যাতে আমরা এই কাজটি করতে পারি, ভরতমুনি শরণ নমন তারা আমাদের এই সুযোগটা দিয়েছে। তার জন্য উত্তর দক্ষিণ নাট্য দলের সকল কর্মীকে, বিশেষত কলিদিকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন। একটু ছোট্ট করে ভরতমুনি সম্বন্ধে আমরা একটু কথা বলি। আপনারা হয়তো ভারতে নব জীবনম সাধয়তি সংস্কার ভারতি ভারতে নব জীবনম প্রণবমূলম প্রগতিশীলম প্রখর রাষ্ট্রবিবর্ধকম শিবম সত্যম সুন্দরম অভিনবম সংস্করণোত্তমম সাধয়তি সংস্কার ভারতি ভারতে নবজীবনম মধুর মঞ্জুল রাগভরিতম হৃদয় संस्कार भारति भारते नवजीवनम ललित रसमय लास्य लीला चंद्र तांडव गमक हेरा कलित जीवन नाट्य वेदम क्रांति क्रांति कथा प्रमोदम साधयति संस्कार भारति भारते नवजीवनम षष्टिकरानिकं परमेशिना परिवर्तितं विषचक्र भ्रमणरूपं शाश्वतं श्रुतिसम्मतं साधयति संस्कार भारति भारते नवजीवनम जीवयत्र विलेखमखिलं शतवर्णसमीकृतं लाभयति रससिन्धुना प्रतिहिन्दुमानसनन्दनं साधयति संस्कार भारति भारते नवजीवनम साधयति संस्कार भारति भारते नवजीवनम भारते नवजीवनम भारते नवजीवनम। ভরতমুনি জয়ন্তীর অনুষ্ঠান শুরু হতে চলেছে। আমরা ধ্যেয়গীতির মাধ্যমে শুরু করে দিয়েছি। এখন প্রদীপ প্রজ্বলন করবেন আমাদেরই কেন্দ্রীয় মাতৃশক্তি প্রমুখ মাতৃশক্তি শ্রীমতী মহাশ্বেতা চক্রবর্তী দেবীকে আমি ডেকে নিচ্ছি। তার সাথে ডেকে নিচ্ছি এই উত্তর দক্ষিণ নাট্য সংস্থার কলিদিকে। মহাশ্বেতাদি চলে আসুন। এসো কলিদি।
আর প্রদীপ প্রজ্বলনের সাথে সাথে দীপ মন্ত্র উচ্চারণ করবেন আমাদের এই বেহালা চর্চা কেন্দ্রের সুনিতা কর্মকার। আমি একটু বলি, আরম্ভটা করি। আমি মহাশ্বেতা চক্রবর্তী, আমি সংস্কার ভারতী দক্ষিণবঙ্গ প্রান্তের মাতৃশক্তি প্রধান। দক্ষিণবঙ্গ প্রান্ত কেন বললাম? আমাদের সংস্কার ভারতী একটি সর্বভারতীয় সংস্থা। সারা ভারতবর্ষে প্রতিটি রাজ্যে, প্রতিটি জেলায় সংস্কার ভারতীর কার্যালয় আছে এবং অতি উৎসাহের সাথে ভারতীয় ঐতিহ্যমণ্ডিত সংস্কৃতির চর্চা হয়। সংস্কার ভারতী কিন্তু শুধু একটি নাটকের দল না। যেমন আমাদের উত্তর দক্ষিণ নাট্য দল, তাদের শুধুমাত্র তারা নাট্য নিয়েই কাজ করে। আমরা কিন্তু সংস্কৃতির প্রতিটি বিধায় কাজ করি। তার মানে আমরা সঙ্গীত, নৃত্য, নাটক, আবৃত্তি, এইভাবে প্রত্যেকটি জিনিসেই আমরা বিধা নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা এই কাজটি করি কেন? এ তো সবাই করে, তাহলে সংস্কার ভারতীর বিশেষত্ব কি? আপনারাও তো নাটক করছেন, কত সঙ্গীত দল আছে, কত ক্লাবে নাটক, নাচ, কত কিছু হচ্ছে। তো আমাদের কি আছে? আমরা কেন সারা বছর এটা নিয়ে পড়ে থাকি? আমাদের বিশেষত্ব এই, আমরা আমাদের প্রত্যেকটি কাজের মধ্যে দিয়ে আমাদের দেশ মাতাকে স্মরণ করি, তাকে শ্রদ্ধা জানাই, তার উদ্দেশ্যে, রাষ্ট্রের হিতের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকটি কাজ উদ্দেশিত করা হয়। মানে আমাদের কাজগুলি, আমাদের নাচ গানগুলির কোনো উদ্দেশ্য নেই তা কিন্তু নয়। আমাদের এই যে যা কিছু সংস্কৃতি চর্চা হয়, তার মধ্যে দিয়ে প্রতিটি শিল্পীর একটি আত্মচেতনার উন্মেষ ঘটানোর চেষ্টা করা হয়। সেই আত্মচেতনাটা কি? সৎ থাকা, শিল্পের প্রতি সৎ থাকা, নিজের রাষ্ট্রের প্রতি অত্যন্ত অনুগত থাকা এবং আজকের দিন, আগামী দিন, সর্বোচ্চ সময়ে আমার রাষ্ট্রের প্রতি অনুগত থেকে পরের পর জেনারেশনকে আমার রাষ্ট্রের জন্য প্রতিজ্ঞাবদ্ধ করে তোলা। আমাদের সংস্কার ভারতীতে আমাদের বিশেষ কিছু শৃঙ্খলা এবং নিয়ম আমাদের মধ্যে প্রথিত করে দেওয়া হয়েছে ব্যবহার করতে করতে, এবং আমরা কিন্তু সেই নিয়মগুলো একদম মেনে চলি। আমরা আজকে থেকে উত্তর দক্ষিণ নাট্য দলকে আমাদের সংস্কার ভারতীর একটি অঙ্গ হিসাবে মনে করব। সেই কারণে আমাদের উত্তর দক্ষিণ নাট্য দলে যে কর্ত্রী রয়েছেন, যিনি গত 13 বছর ধরে এই অল্প বয়সী ছেলেদের নিয়ে, প্রায় 1500 জন শিল্পীকে নিয়ে, নাট্যশিল্পীকে নিয়ে এই দলটি চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাকে আমাদের আন্তরিক সম্বর্ধনা জানাবো। আমাদের সংস্কার ভারতীর যে উত্তরীয়, তাই দিয়ে আমরা তাকে একদম আমাদের সংস্কার ভারতীর আপনজন করে নেব। আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমার বোন বলেছে, আপনারা সবাই জানেন, আমাদের সংস্কার ভারতীর সদস্যরা জানেন, আমাদের নতুন যারা সদস্য তাদের জন্য বলি, ভরত মুনিকে এই মাঘী পূর্ণিমার দিন তার জন্ম, এইটি ভাবা হয় এই তাকে স্মরণ করার জন্য, তার এই জন্ম জয়ন্তীটি পালন করার জন্য। তার জন্ম জয়ন্তীটি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ সেটি আমি একটু বাদে বলছি। আগে আমরা তাকে পুষ্পার্ঘ্য দিয়ে এবং ভারত মাতার চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে একটি প্রদীপ আমি আর দিদি একসাথে জ্বালিয়ে আগে তাদের আমরা আমাদের নমন জানিয়ে নেব। ঠিক আছে? না, সেটা আমরা বলবো পরে, আগে এটা আমরা করি। আগে ভারত মাতাকে দিই। দিদি নিন একটু ফুল, আপনি ভারত মাতার চরণে দিন। আগে দেশ মাতৃকা
কলিদির কাছে কলিদির নাট্য দল তার সম্বন্ধে কিছু জানবো, কারণ আমাদের সংস্কার ভারতের বাকি সদস্যদের কাছে তিনি আজ অব্দি এখনো অব্দি অপরিচিত ছিলেন, কিন্তু আজ থেকে কিন্তু তিনি আমাদেরই হলেন। আমরা তার কাছে একটু তার নাট্যদল সম্বন্ধে জেনে নেব, তারপর আমরা একটু ভরতমুনির বিষয়ে সবাইকে জানাবো, তারপর আমরা মূল অনুষ্ঠানে যাব। ঠিক আছে, বলে দিই। বলবো দিদি। শুভ সন্ধ্যা সবাইকে। আমরা আজকে একটা বিশেষ দিনে সংস্কার ভারতী এবং উত্তর দক্ষিণ একসঙ্গে মিলিত হতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে। আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাতে চাই তিলকদাকে, যিনি আমাদের মধ্যে এই মেলবন্ধনটা করিয়ে দিয়েছেন। তিনি আজকে এইখানে উপস্থিত নেই, কিন্তু তিনি যেখানে আছেন আমরা আজকে নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবো। আমরা অনুষ্ঠানটা আগে সম্পূর্ণ করি। আচ্ছা, আমাদের উত্তর দক্ষিণ সম্বন্ধে একটু কিছু বলি। সেটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণে যাত্রা শুরু হয় 13 বছর আগে। 13 বছর আগে আমাদের শুরু হয়েছিল রাখি বন্ধনের দিন। আমাদের রাখি বন্ধনের দিন আমাদের চলার পথ শুরু হয়েছিল। আর 13 বছর ধরে আমরা উত্তর দক্ষিণে নাটক করে যাচ্ছি। আর আমাদের যেহেতু উত্তর দক্ষিণের সঙ্গে এনজিও রেজিস্ট্রেশন আছে, সেই জন্য আমরা কিন্তু বিভিন্ন প্রান্তে ধরুন হেলথ চেক আপ ক্যাম্প, ঠিক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন অ্যাওয়ারনেস যেগুলো খুব প্রয়োজন মানুষের, বায়ু দূষণ, পরিবেশ দূষণ, সেই সবগুলো, বাচ্চাদের চাইল্ড মানে যেগুলো যারা পথ শিশু আছে, ঠিক আছে, যৌন কর্মীদের যারা বাচ্চা রয়েছে তাদেরকে এডুকেশন দেওয়া, আমরা কিন্তু এই কাজগুলো করে থাকি। এরপর যদি আপনাদের কখনো আপনাদের এলাকায় কখনো কারোর মনে হয় যে এখানে আমাদের একটু মানে এই শিক্ষাগুলো প্রয়োজন, এবং কিছু বাচ্চা রয়েছে, হ্যাঁ, কিছু মানে কিছু মানুষজন রয়েছে তাদের হেলথ চেক আপ দরকার, আমরা এগুলো বিনামূল্যেই করে থাকি। ঠিক আছে, তো আমাদের এনজিও আমাদের উত্তর দক্ষিণ নাটকের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি, এটাও আমি বললাম। তো আপনাদের পরবর্তীতে যদি কারোর এলাকায় কখনো দরকার আমাদের সঙ্গে যোগাযোগ, তাহলে আমরা আমাদের টিম নিয়ে চলে যাব, গিয়ে সেই কাজগুলো করে আসবো। আর আমরা হ্যান্ডিক্রাফটসের কাজ করি, যেমন জুট হ্যান্ডিক্রাফটস কেউ যদি শিখতে চায়, জুট দিয়ে তৈরি, সেরকম যারা আর কি শিখবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তাদের কি একটা স্বনির্ভরের একটা ব্যাপার হবে, একটা জিনিস তৈরি হলো, তারপর তার সার্টিফিকেট প্রদান হবে, এবং সে সেটাকে আস্তে আস্তে যখন শিখতে পারবে তখন সেটা একটা বিজনেস ফর্মেও করতে পারবে। ঠিক আছে, মানে যাদের খুব প্রয়োজন এবং যাদের খুব ভালো লাগা আছে তারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আচ্ছা, এবার প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাই, আমার এটুকুই বলার ছিল। আর সবার সঙ্গে মিলিত হতে পেরে উত্তর দক্ষিণ আজকে অনেক গর্ববোধ করছে, খুব আনন্দিত। ধন্যবাদ। নাট্যবেদ স্রষ্টা। আমরা জানি যে আমাদের দেশে 4টি বেদ আছে, কিন্তু ভরতমুনি যে সৃষ্টি করেছিলেন নাট্যশাস্ত্র, সেটি ওই 4টি বেদের থেকে একটি একটি অংশ নিয়ে, তাই জন্য তার সৃষ্ট এই নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয়। আমি একেবারে সাহিত্যের ভাষায় তার সম্বন্ধে আপনাদের একটু পড়ে শোনাই। ভারতীয় নান্দনিক শিল্পের ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা হলো নাট্যশাস্ত্রের রচনা। একে যোগশাস্ত্র, নাট্যবেদ বা পঞ্চম বেদও বলা হয়। এই শাস্ত্রের প্রণেতা ঋষি ভরতমুনি। নাট্যশাস্ত্রের লক্ষ্য কি? প্রথম লক্ষ্য মানুষের মনে লৌকিক আনন্দ দান, আর দ্বিতীয় লক্ষ্য হলো সনাতন ধর্মের চতুর্বর্গ, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের কথা এই শাস্ত্রের মাধ্যমে সহজভাবে প্রকাশিত করা। ত্রেতা যুগে মানুষ যখন দুঃখে কাতর হয়ে উঠেছিল, তখন ইন্দ্রের অনুরোধে দেবরাজ ইন্দ্র, সবাই জানেন তাই উল্লেখ করিনি, দেবরাজ ইন্দ্রের অনুরোধে প্রজাপতি, ব্রহ্মা 4 বর্ণের মানুষের মনে লৌকিক আনন্দ দিতে ভরতমুনিকে এই নাট্যবেদ রচনার আদেশ দেন। নাট্যশাস্ত্র মানে নাটক,
কিন্তু এই শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে সঙ্গীত, নৃত্য ও অন্যান্য শিল্পকলা। ভরতমুনি এর স্রষ্টা, তাই একে ভরত শাস্ত্রও বলা হয়। 4 বেদ থেকে কিছু কিছু অংশ নিয়ে এই শাস্ত্রের রচনা। ঋগ্বেদ থেকে পাঠ্য, সামবেদ থেকে সঙ্গীত, ঋজুবেদ থেকে অভিনয় এবং অথর্ববেদ থেকে রাসা। এর সমষ্টি হলো নাট্যবেদ। নাট্যশাস্ত্রে আছে 36টি অধ্যায়, 6000 শ্লোকা। এই গ্রন্থে স্ক্রিপ্ট, অ্যাক্টিং, কম্পোজিশন, মেকআপ, কস্টিউম, মিউজিক and all other requisition, আর যা কিছু প্রয়োজন, অর্থাৎ একটি নাটক অভিনয়ের জন্য যা যা দরকার সব কিছু পুঙ্খ উল্লেখ আছে। ভেবে দেখবেন সেই সময়ে নাটক মঞ্চস্থ করার জন্য যা যা দরকার ছিল সব কিছুর উল্লেখ তার সেই নাট্যশাস্ত্রে আছে। নাটকের মূল দুটি বিষয় রস গোপন কথাটি রবিনা গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি না 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 রবিনা গোপনে, গোপন কথাটি রবিনা গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি বিভল হাসিতে বাজিল বাঁশিতে, বিভল হাসিতে বাজিল বাঁশিতে স্ফুরিল হরে নিভৃত স্বপনে। না না রবিনা গোপনে, গোপন কথাটি রবিনা গোপনে উঠিল ফুটিয়া নয়নে। গোপন কথাটি না 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 রবিনা গোপনে, গোপন কথাটি রবিনা গোপনে উঠিল ফুটিয়া নীরব নয়নে। গোপন কথাটি। আমরা আজকে এই কিছুটা সময় তাহিরদেশ নাটকের মধ্যে চর্চা কেন্দ্রের শিল্পবৃন্দ কথা বলো না প্লিজ, মীরাদি প্লিজ। বাবু তোমাকে পাঠিয়ে দিলেন? এই তার চেয়ে তো নিজে এলেই পারতেন। আগে হোটেলের বাবু পাঠিয়েছে। কই, তার সঙ্গে তো আমার কোনো আত্মীয়তা নেই। এই কিছু খাবার পাঠিয়েছেন? অয়েস্টার পার্টি? আগে না, পাঠাননি, এই বিলটি পাঠিয়েছেন। কি তথ্য করেছেন আর কি? এই যে বাবুটির নামে বিল না, এই তিনি এখানে উপস্থিত নেই। আপনি তো সেই বাবু। আরে না রে না, আমি না, এও তো বিপদে পড়লুম। আপনি আমাকে ঠকাচ্ছেন? আরে মাইরি না, এই কি গেরো, এই তোমাকে ঠকে আমার কি লাভ বলো দেখি? আমি নিমন্ত্রণ খেতে এসে 3 ঘন্টা এখানে বসে আছি। এই তুমি হোটেল থেকে আসছো শুনে তবু একটু মনে তৃপ্তি হয়েছিল। মনে হয় তোমার ওই চাদরখানা সিদ্ধ করলাম। চাদর? এটা দেখলে আমার গার্লফ্রেন্ড সন্দেহ করবে। হয় নেই, আমি তোমার চাদর নেব নেই, কিন্তু বিলটিও আমার চাই নেই। থাকে তো ঠিক আছে না, বিল আপনাকে নিতেই হবে। এ তো ভালো মুশকিল দেখছি। আরে না গো না, আমি উদয় বাবু নই, আমি অক্ষয় বাবু। আপনি উদয় বাবু নন? না। আপনি অক্ষয় বাবু? হ্যাঁ। আপনি ঠিক বলছেন তো? কি গেলো, আমার নাম আমি। হ্যাঁ চেয়ারটা তো ওটা দেখি বসো।
অনুভবী অনুষ্ঠান শেষ হল। অনুভব অনুষ্ঠানের শেষ কথা, শুরুর কথা শুধু অনুভব। আমি বসে বসে যতক্ষণ ছিলাম শুধু অনুভবই করে গেছি। আমরা এমন একটা মুহূর্তে আজকে এই পবিত্র দিনে, পবিত্র ক্ষণে দুই সংস্থা একত্রিত হতে পেরে আমরা উভয়ই গর্বিত, আনন্দিত। আমাদের ভাবনা চিন্তার মধ্যে একটা সেতু তৈরি হয়েছে, সেটা অনুভব করছিলাম। কোনো দরবারি বিষয় নয়, কোনো পণ্যকে পণ্যর পথে নিয়ে যাওয়ার বিষয় নয়, যে বিষয়ে অন্তরের অনুভবের, সেই বিষয়কে সামনে রেখে যখন কোনো অনুষ্ঠান হয় বাক্যহারা হতে হয়। যার জন্য আমাদের যে মাতৃশক্তি প্রমুখ মহাশ্বেতাদি অনুষ্ঠান কীর্তনের সঙ্গে, কেন না কীর্তন করলে পরে মনের গ্লানি দূরে যায় আর শান্ত ভাব তৈরি হয়। তো আজকে আমরা নবরসে প্রণেতা, নবরসকে আত্মস্থ করে ভরত গোষ্ঠী তৈরি করে সেই গোষ্ঠীকে দিয়ে পরিচালনা করার পরে তার একটা সংবিধান তৈরি করেছিলেন ভরত মুনি। যে সংবিধানের বাইরে গিয়ে আমরা কোনো কাজ ভাবতে পারি না, কোনো গবেষণার কাজ করতে পারি না, কোনো নৃত্য বলি, বাচিকতা বলি, নাট্য যাত্রা, এমনকি বাদ্যসঙ্গীত, কণ্ঠসঙ্গীত, সমস্ত দিক থেকে দিদি উল্লেখ করেছেন ৬০০০ শ্লোক তৈরি করেছিলেন। আমাদের প্রাচীন ভারতের ভাষা ছিল সংস্কৃতের অর্থ ব্যয় করে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে এই কর্মধারাকে সমাজের মধ্যে বিতরণের ব্যবস্থা করে যাচ্ছে সংস্কৃতি, সংস্কার ভারতী। আমরা যে আজকে উত্তর দক্ষিণ নাট্য সংস্থার সঙ্গে সম্পর্ক স্থাপন করে আত্মীয়তার বন্ধনে আমরা যে সেতু রচনা করতে পেরেছি, তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কারণ একটাই অনুভব। রবীন্দ্রনাথ বলেছিলেন অনুভবের কথা হিসাবে যে আমার গান দরবারের গান নয়। চর্চা কেন্দ্রের আমি সোমা ঘোষ। নমস্কার, আমি স্বপ্না ব্যানার্জি। নমস্কার, আমি চৈতালি ঘোষ। আমি অঞ্জন দাস।
যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে মা ভৈ মা ভৈ মা ভৈ, আমরা শুনেছি ওই মা ভৈ মা ভৈ মা ভৈ, কোন নূতনের গান ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, ভয় করি না অজানারে, রুদ্ধ তাহারি দ্বারে, দুর্গার বেগে ধাও ধাও, মার ভেঙে দাও মার ভেঙে দাও মার ভেঙে দাও ভাঙো। আমরা করি ভুল লগা জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই ভুল, আমরা করি ভুল, আমরা করি ভুল লগা জলে, ঝাঁপ দিয়ে জুঝিয়ে পাই ভুল, আমরা করি ভুল। যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝরে, আমরা প্রস্তুত, আমরা অদ্ভুত, আমরা প্রজ্জ্বল, আমরা নূতন যৌবনের দূত। চমৎকার চমৎকার। নাম তো বললেন, একটু নাম